মেয়েটির মা অর্থকষ্টে জর্জরিত হয়ে কর্ণাটক থেকে এসে পড়ে মুম্বাইয়ের কুখ্যাত যৌনপল্লী কামাতিপুরায়। তারপরের কাহিনীটা অন্ধকারের। প্রতিদিনের মারধর, ধর্ষণ, পাঁকে তলিয়ে যাওয়া। একটাই স্বপ্ন ছিল, মেয়েটা যেন পড়াশোনা করে আলোর জীবনে যেতে পারে। কিন্তু কে নিয়ে যাবে তাকে হাত ধরে? পুরুষ? ছোট্ট বাচ্চা মেয়েটিকে দেখলেই যাদের লালা ঝরে, বিছানায় নিয়ে যাওয়ার বাইরে কী বা দিতে পারে পুরুষ? শিক্ষক? তারাও তো ছিলায় অছিলায় গায়ে হাত দেয়, প্রস্তাব দেয়। যৌনপল্লীতে বড় হয়ে ওঠা যৌনকর্মীর মেয়ে মানেই পণ্য। বাবা, সৎ বাবা একজন ছিল বটে, রোজ মারধর করত, যৌন নির্যাতন করত মেয়েটির উপর। রোজ স্কুল থেকে ফিরতে ওই রাক্ষসের মুখোমুখি হতে ভয় পেত মেয়েটি। এইভাবে প্রতিটা দিন নরকের মধ্যে এক কোণে ভয়ে সিঁটিয়ে থাকত। প্রতিদিন আরও যেন একা হয়ে যাচ্ছিল। সেখানেই এক যৌনকর্মী ছিল, রাধা। সে বোঝালো, এইভাবে পড়ে থাকলে আরও তলিয়ে যাবে সে। জীবনকে টেনে তোলার একটাই উপায়, পড়াশোনা। দুর্বল, অসহায় মায়ের হাত ধরে SNDT কলেজ থেকে স্নাতক হলো সে। তারপরের কাহিনীটা আলোর, উত্তরণের। ক্রান্তি নামক এক NGOতে যোগ দেওয়া, জেন্ডার স্টাডিজ নিয়ে পড়াশোনা এবং অবশেষে যৌনপল্লীর প্রথম সন্তান হিসাবে আমেরিকার ঐতিহ্যবাহী বার্ড কলেজে পড়াশোনার সুযোগ। শ্বেতা কাট্টি, আপনি শুধু নিজেই অন্ধকার থেকে আলোতে আসেননি, তার সাথে পথ দেখিয়েছেন আরও লাখো লাখো সন্তানকে, যারা প্রতিদিন পাঁকের মধ্যে ছটফট করতে করতে হারিয়ে ফেলছে ডানা, উড়ানের স্বপ্ন। পেয়েছেন ইউথ কারেজ অ্যাওয়ার্ড। মালালা ইউসুফজাইয়ের সাথে উঠে এসেছে ইউজ উইকের পাতায় 25 বছরের নিচে প্রথম 25 জন মহিলার মধ্যে। শ্বেতা, আপনি শিখিয়েছেন জীবন যদি মানুষকে খাদে ফেলে দেয়, ঘাড় ধরে সেই জীবনকে টেনে তুলতে হয়। শ্রদ্ধা রইল। স্যালুট শ্বেতা, স্যালুট। এই সত্য ঘটনাটি সংগৃহীত। লেখকের নাম আমি জানি না, যদি কখনো জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আর সাথের ছবিটি শিল্পী সনাতন দিনদার সৌজন্যে। ধন্যবাদ।